আমরা গিভ এন্ড টেকের রাজনীতিতে বিশ্বাসী, আমরা চাই গিভ এন্ড টেক হোক, আর স্বজন প্রীতি আমাদের দেখানোর কোনো সুযোগ নাই। আমরা স্বজন প্রীতিতে আর বিশ্বাসী না। স্বজন প্রীতি অনেক হয়েছে, এই স্বজন প্রীতি আমাদেরকে হচ্ছে কবর পর্যন্ত নিয়ে গেছে। এই স্বজন প্রীতি আজ হাদি এই গুলিবিদ্ধ হয়েছে এই স্বজন প্রীতির জন্য। আমরা এই স্বজন প্রীতি ছেড়ে দেই, স্বজন প্রীতি ছেড়ে দিলে মিডিয়াও ঠিক হয়ে যাবে, মিডিয়াতে স্বৈরাচারের যে আনাগুনা, এই আনাগুনো বন্ধ হয়ে যাবে। স্বজন প্রীতি যতদিন ধরে আমরা বন্ধ করতে পারি না, আমরা তো মরে যাব। এত চিন্তা কেন আমাদের? আমাদের ভিতরে এত চিন্তা কেন? আমরা আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্যই তো হয়েছে। আমরা কি মরবো না? আমরা কি বিশ্বাস করি না যে আমরা মারা যাব? আমরা কেন বিশ্বাস করতে চাই না যে আল্লাহ তো বলছেনই কোরআন শরীফে যে প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন মৃত্যুকে কেন আমরা আলিঙ্গন করতে পারি না? আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ নিজামী গুলাম আজমের ছবি ওরা আর্ট করছে। আজকে কিন্তু শাখা চৌধুরীর, সালাউদ্দিন খাদের চৌধুরীর ছবি আর ওরা আর্ট করে নাই। এদের চেতনা এখন উল্টে গেছে। এটা আমাদেরকে খুব বেশি চিন্তিত করে। কারণ ওদের যখন যে সময় যেটাকে ম্যানেজ করা প্রয়োজন, ওরা ওটাকেই ম্যানেজ করে হচ্ছে চেতনাবাজি করে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষি। আমি যদি আজকে এই জায়গায় থাকতাম, তাহলে আমি এই জায়গায় ভারতের নরেন্দ্র মোদীর ছবিটাও আর্ট করে দিতাম। আমি যদি এই জায়গায় থাকতাম, তাইলে ভারতের পতাকাটাও আর্ট করে দিতাম। কেন আর্ট করে দিতাম জানেন? আমার চেতনা এইভাবেই যে যদি নিজামী সাহেব আর গোলাম আজম সাহেব যুদ্ধপরাধী হয়ে থাকেন, তাহলে একই যুদ্ধে একইভাবে হচ্ছে ভারতও এই যুদ্ধপরাধী। আমাদের 48 জন যে সেনা অফিসার হত্যা হলো, যে ভারতের ষড়যন্ত্র ছিল, তাহলে এই ভারতের ষড়যন্ত্র এই যে চেতনাবাজরা কি প্রতিবাদ জানিয়েছিল ভারতের এই ষড়যন্ত্রে? এই চেতনাবাজরা কোনো প্রতিবাদ জানিয়েছিল? আমরা কি করেছি? আমরা কি প্রতিবাদ জানাইছি? আমাদের যতক্ষণ পর্যন্ত এই গিভ এন্ড টেকের রাজনীতিতে আমরা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি, আমরা হচ্ছে পাল্লা দিয়ে পেরে উঠতে পারবো না এদের সাথে। আমরা যত সিম্পিতি দেখাইছি, যত সিম্পিতি দেখানোর চেষ্টা করছি, তত আমাদের মাথায় বন্দুকের গুলি ঢুকছে, ততই আমরা কবর পর্যন্ত হচ্ছে নির্দ্বিধায় চলে গেছি। আমার রাজনৈতিক ক্যারিয়ার জীবনে আমি কখনো দেখি নাই বাংলাদেশে ইনসাফের বিচার হবে। কখনো আমার মনে হয় নাই যে বাংলাদেশে ইনসাফের বিচার আর হবে। হ্যাঁ, বাংলাদেশে ইনসাফের বিচার হবে। অনেক ভালো লোক মারা যাওয়ার পরে শেষ মুহূর্তে যখন কয়েকজন ভালো লোক এই গিভ এন্ড টেকের রাজনীতিকে বিশ্বাস করে সামনে এগিয়ে যাবে, তখন ইনসাফের রাজনীতি কায়েম হবে, ইনসাফের বিচার কায়েম হবে। তখন এর আগ পর্যন্ত ইনসাফের বিচার কায়েম হবে না। কারণ সবলরা দুর্বলদেরকে দুর্বলই মনে করে। আমরা সবল, কিন্তু আমরা নিজেদেরকে নিজেরাই দুর্বল মনে করি। যদি আমরা দুর্বল মনে না করতাম, তাইলে আমরা এটা গিভ এন্ড টেক দিয়ে দিতাম। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। জাতিসংঘে আমাদের 6 জন সেনা অফিসার মারা গেছে জাতিসংঘের মিশনে গিয়ে সুদানে। এই বাকি 40 জন সেনা, 40 না 42 জন সেনা অফিসারকে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের কোন মিডিয়া এটা বলছে? কোন মিডিয়া কি এটা প্রকাশ করছে যে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতা এটা করছে? এটা করবে না। কেন করবে না? এদের চেতনাবাজি নষ্ট হয়ে যাবে। এই এত চেতনা বিক্রি করে আর এত চেতনাবাজি কথা শুনতে শুনতে সহ করতে করতে আমরা আর পারছি না ভাই। আমাদের গায়ে ধরতেছে না। আমরা এই উদার রাজনীতিতে বিশ্বাসী না ভাই। আমাদের এই উদার রাজনীতিতে, এই উদারতায়, এই স্বজনপ্রীতিতে আমাদের এত বিশ্বাস নাই ভাই। আমাদের বিশ্বাস, আমরা এই জাতির মুক্তি চাই। এই জাতির মুক্তির বিনিময়ে আমাদের লাশ আমরা নিবেদিত করতে চাই। হ্যাঁ, আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, কিন্তু মৃত্যুর আগে মেরে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমরা বিশ্বাসী, আমাদের জন্ম যেভাবে হয়েছে মৃত্যু একইভাবে হবে। আমরা আল্লাহর কোরআনের আয়াতে বিশ্বাসী,
আমরা এই বিশ্বাস রেখেই এটাকে আলিঙ্গন করতে চাই, কিন্তু এটা অহেতুক আলিঙ্গন করতে চাই না। আমরা এটা আলিঙ্গন করতে চাই আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আলিঙ্গন করতে চাই গিভ এন্ড টেকের বিরুদ্ধে, আমরা আলিঙ্গন করতে চাই চেতনাবাজের বিরুদ্ধে, আমরা আলিঙ্গন করতে চাই যারা মিডিয়াতে এসে স্বৈরাচারের পক্ষে কথা বলে, আমাদের কলিজার মধ্যে আঘাত দিয়ে কথা বলে, আমরা তাদের সাথে গিভ এন্ড টেকের রাজনীতি করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমরা এভাবে আর মরতে চাই না। এভাবে মরতে মরতে আমাদের মৃত্যুর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমরা এইসব আর দেখতে আর এইসব আমরা করতে বিশ্বাসী না। না হলে এইসব চলতে থাকলে হাদির মতো যারা কথা বলবে তারা হাদির মতোই চলে যাবে, কোনো বিচার হবে না এই দেশে। এই দেশের মানুষ আর মুক্তি পাবে না, এই দেশের মানুষ দাসত্ব নিয়ে বেঁচে থাকবে।